সৌদি আরবে নতুন অবস্থায় এসে মাসে 50,000 টাকার উপরে ইনকাম করতে পারবেন। এরকম কয়েকটা কাজের নাম বলে দিতেছি, তো বিস্তারিত শুনেন এবং লাস্টে বলে দিব কাজগুলো আপনি কিভাবে পাইতে পারেন, কার মাধ্যমে পাইতে পারেন। তো প্রথম নাম্বারে বলবো মোবাইল সার্ভিসিং এর কাজ। বর্তমানে সৌদিদের বাচ্চাদের হাতে যেই পরিমাণের মোবাইল রাখে সৌদিরা, আপনারা যদি বাস্তব চোখে দেখতেন তাহলে হয়তো বা বিশ্বাস করতে পারতেন। যারা সৌদি আরবে আছে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে সৌদিদের বাচ্চাদের হাতে কি পরিমাণের মোবাইল থাকে। তারা মোবাইল ফেলে দিয়ে ডিসপ্লে নষ্ট করে ফেলে, পানিতে ফেলে দেয়, নানান রকমের ঝামেলা। যারা মোবাইলের দোকানে বসছেন একমাত্র তারাই বলতে পারবেন। তো এই মোবাইলের সার্ভিসিং এর কাজ যদি আপনি শিখে আসতে পারেন পুরোপুরি, নর্মাল না পুরোপুরি, তাহলে আপনি বাংলাদেশে অনায়াসে নতুন অবস্থায় এসে আপনি 50,000 টাকা পাঠাইতে পারবেন। আর যদি পুরাতন হন, 2-4-6 মাস যায়, আপনার দক্ষতা আপনি প্রমাণ করতে পারেন, তাহলে অনায়াসে আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। 2 নম্বরে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে গাড়ি সার্ভিসিং এর কাজ বা ওয়ার্কশপের কাজ। আপনি যদি এই কাজটা শিখে আসতে পারেন, একটা পরিবারে যেই কয়জন মানুষ থাকে, যেই কয়জন সদস্য থাকে, প্রত্যেকজনের করে একটা করে গাড়ি থাকে। এবং অনেকেই বলে যে সৌদি আরবে লোক কম গাড়ি বেশি। তো এত গাড়ির চাহিদা সৌদি আরবে, আর এত গাড়ি আপনার কি আর বলবো। যারা সৌদি আরবে আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। এই সৌদি আরবের টাকা কিছু কিছু কাজে উড়ে, কিন্তু ধরার মতো মানুষ নাই। বাংলাদেশ থেকে অদক্ষ লোকই বেশি আসে, কাজ না যায় না, যার কারণে সৌদি আরবে এসে বিপদে পড়তে হয়। যদি আপনি কাজ জেনে আসেন আপনার কাজের অভাব হবে না। সরি, আপনি যদি কাজ জেনে আসেন তাহলে আপনার টাকার অভাব হবে না। তো এই কাজটা যদি আপনি শিখে আসতে পারেন, গাড়ি সার্ভিসিং এর কাজ বা ওয়ার্কশপের কাজ, তাহলে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে থেকেই। আর অল্প দিনে আপনার জীবন চেঞ্জ করতে পারবেন। 3 নম্বরে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ। বর্তমানে সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজের যে চাহিদা, যদি আপনি পুরাপুরি কাজ জানা লোক থাকে, নর্মাল লোক না, সে তার টার টানা এইসব হেল্পার, এইসব থেকে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না। নতুন অবস্থায় এসে আপনাকে হেল্পারই তো করতেই হবে। আপনি যে একজন মোয়াল্লেম সেটা আপনাকে প্রমাণ করার জন্য অবশ্যই আপনার হেল্পারে কাজ করতে হবে। তারপরে আপনি যদি ভালো কাজ পারেন, আপনি অল্প দিনে আপনি মোয়াল্লেম হতে পারবেন। যদি আপনি এই একবার মোয়াল্লেম হইতে পারেন, আপনার কাছে টাকা শুধু মানে কি আর বলবো, যাই আপনারা বেশি কথা বললে হয়তো বলবেন যে আমি দালালি করি। আপনি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার এই কাজগুলা জানা থাকে। 4 নম্বরে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে পাইপ ফিল্টারের কাজ। এই পাইপ ফিল্টারের কাজ বর্তমানে কি পরিমাণের বিল্ডিং তৈরি হচ্ছে সৌদি আরবে, আপনারা জানেন যে ভিশন 2030-এর যে একটা প্রস্তুতি চলতেছে, যেই পরিমাণের ভাঙাচোরা চলতেছে সৌদি আরবে, যেই পরিমাণের বিল্ডিং হচ্ছে, আহ এত পরিমাণের বিল্ডিং হচ্ছে, তো এই বিল্ডিং এর মধ্যে তো আপনার অবশ্যই পাইপ ফিল্টারের লোক লাগে। তো আপনি যদি এই কাজটা শিখে আসতে পারেন, আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন। পাইপ ফিল্টার সাথে হচ্ছে টাইলস মিস্ত্রি, যদি এই কাজগুলো আপনি পুরোপুরি পারেন, আপনি এই কাজগুলো দেখাইতে পারেন, আপনি অনায়াসে বাংলাদেশে 50 থেকে নতুন অবস্থায় 60-70 হাজার টাকা ইনকাম করে দেশে পাঠাইতে পারবেন। আর 5 নম্বরে শেষে যেটা থাকছে সেটা হচ্ছে রং মিস্ত্রি। বিল্ডিং তৈরি হচ্ছে, তাহলে তো অবশ্যই রং মিস্ত্রির দরকার হবে রং দেওয়ার জন্য। যদি আপনি এই কাজগুলো শিখে আসতে পারেন পুরোপুরি, তাহলে কিন্তু আপনি বাংলাদেশে মানে টাকার জন্য, আপনার কি আর বলবো, এই দেশে কাজের জন্য আপনার কাজের পিছনে ঘুরতে হইব না, ভাই আমাকে একটা কাজ দেন। আপনি যদি দক্ষতা থাকে আপনাকে মানুষ নিয়ে যাব, কারণ আপনি মোয়াল্লেম, আপনি কাজ জানেন, আপনার পিছনে আরো 2-1টা লোক দিব। ঠিক আছে? তো আপনি যদি এই কাজগুলো শিখে আসতে পারেন, আপনি অনায়াসেই নতুন অবস্থায় বাংলাদেশে 50,000 টাকা পাঠাইতে পারবেন। আর যদি 2-4-6 মাস বা 1 বছর যায়, তাহলে তো আপনি লাখ টাকা প্লাস ইনকাম করবেন। তো কাজ জানা লোকের কাজের অভাব হয় না। যারা অদক্ষ লোক, যারা ক্লিনার লেবার, একমাত্র তাদেরই সৌদি আরবে কষ্ট হয়। তো বর্তমানে সময় আছে, যারা বিদেশ আসতে চান, সৌদি আরবে আসতে চান, যে কোনো দেশে যান, আপনার একটা স্কিল থাকা দরকার যে আপনি এই কাজটা পারেন। আপনি যদি কোম্পানিতে আইসাও বিপদে পড়েন, আপনি পরবর্তীতে কোম্পানি থেকে বাইর হয়ে যাও ফ্রি ভিসাতে এই কাজগুলো করতে পারবেন। এখন এই কাজগুলা কিভাবে পাবেন? দেখেন, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, আপনার যদি বাবা থাকে এই দেশে, আপনার যদি কোনো ভাই থাকে বা আপনার কোনো বন্ধু বান্ধব থাকে, তারা যদি আপনাকে কাজের ব্যবস্থা করে দিতে পারে, আপনার ভাষা না জানলেও হবে, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এই প্রবাসে। আর যদি আপনার কোনো ভাষা না জানা থাকে, কাজ না জানা থাকে, তাহলে আপনার এই দেশে ফ্রি ভিসাতে আসার দরকার নেই, আপনি কোম্পানিতে আসেন যদি আপনি ভালো থাকতে চান।
আর যদি আপনার দক্ষতা থাকে, আপনার যদি স্কিল থাকে, তাহলে লোক না হলেও হয়তো বা আপনি হয়তো 6 মাস কষ্ট করা লাগবে, কিন্তু আপনি কাজ ঠিকই পাবেন। মূল কথা হচ্ছে আপনার স্কিল থাকা লাগবে, দক্ষতা থাকা লাগবে। আপনার দক্ষতা থাকলে আপনি যে কোনো উপায়ে কাজটা পাবেন। আর যদি আপনি সাপ্লাইয়ের মধ্যে পড়ে যান, যে আপনি হেল্পারিতে ঢুকছেন, রং মিস্ত্রির কাজে, টাইলস মিস্ত্রির কাজে, পাইপ ফিল্টারের মধ্যে ঢুকছেন সাপ্লাইয়ের মাধ্যমে, তাহলে আপনার টাকা নিতে নিতেই জীবন শেষ হয়ে যাব। 3 মাসের কাজ করে আপনাকে 1 মাসের বেতন দিব, যাতে আপনি বাইরে না যাইতে পারেন। ওইখানে কাজ করতে করতে যদি আপনি এখানে 10 টাকা ঘন্টা কাজ করেন, 10 রিয়াল ঘন্টা, আর এখানে আপনাকে অফার দিব আপনি 15 রিয়াল ঘন্টা কাজ করবেন, কিন্তু ওইখান থেকে আপনি যাইতে পারবেন না। কিসের জন্য? ওই যে আপনার 2 মাসের বেতন আটকে আছে, আর আপনাকে এই কারণে এই বেতনটা আটকে রাখে ওনারা, যাতে আপনি না যাইতে পারেন। তো এরকম কাজ করার থেকে না করাই ভালো, ঠিক আছে? আমি বলি, যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে কাজ কাম করেন, আপনি যাতে বেতনটা পান শিওর। কাম কম করেন সমস্যা নাই, কিন্তু মাস শেষে যাতে বেতনটা পেয়ে যান, অথবা আজকে কাজ করছেন আজকের বেতনটা যাতে কালকেই পেয়ে যান, এরকম লোকের সাথে কাজ করেন। যদি দেখেন যে আপনার 2 মাসের বেতন আটকে পড়ে আছে, আপনাকে বেতন দিচ্ছে না, তাহলে তার সাথে আর কাজ করে লাভ নাই। আটকে আছে খালাস, উনি আপনাকে আর বেতন দিব না। ঠিক আছে? এরকম করে ঘুরাবো, 3 মাস কাজ করাবো, 6 মাস কাজ করাবো, আপনাকে 2 মাসের বেতন দিব। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, আমি এখানে কোনো মিথ্যা কথা বলি নাই। যদি মিথ্যা কথা বলে থাকি, আমাকে সতর্ক করে দেওয়ার জন্য ছোট ভাই হিসেবে আপনারা কিছু লেখা যাবেন। ঠিক আছে? আর আমার কথাগুলো সত্য কিনা অবশ্যই আপনাদের মন্তব্য দিয়ে একটু আশা করি। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, অবশ্যই টোকে লিখবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট করছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দক্ষতা নিয়ে বিদেশে আসেন, ভালো টাকা ইনকাম করেন। এটাই আমার চাওয়া, এটাই আপনাদের কাছে। আমার বাংলাদেশের মানুষ ভালো একটা অবস্থানে যাক, ভালো টাকা ইনকাম করুক, আমি এটাই চাই। অবস্থায় আমি এটাই চাই যে বাংলাদেশের মানুষ সব সময় সব জায়গাতেই মাথা উঁচু করে বাঁচুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।